ফোন 15 প্রো ম্যাক্স। এই মোবাইলটা কি সমস্যা এ টু জেড পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝামু যে ওয়াটার ড্যামেজ সেটটা কিভাবে আপনারা অন করবেন, ঠিক আছে? একদম পার্ট বাই পার্ট শুনেন কথাগুলো মনোযোগ দিয়ে। আমি এখন পাওয়ার সাপ্লাই লাগাই। দেখেন পাওয়ার সাপ্লাই লাগালাম, পুত 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 পুত, তার মানে শর্ট আছে, ঠিক আছে? ওয়াটার ড্যামেজ যেহেতু শর্ট আছে। এখন কথাটা মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। মনে করেন আমি শর্ট পাইলাম ভিতরে বোর্ডে ওই জায়গায়, আবার অন্য জায়গায় হইতে পারে, অন্য জায়গায় হইতে পারে, অন্য জায়গায় 1000 জায়গায় এটা শর্ট হইতে পারে। এই 1000 জায়গায় শর্ট একইভাবে আমি যেভাবে ফাইন্ড আউট করতেছি ঠিক একইভাবে আপনারাও ফাইন্ড আউট করবেন। কিভাবে? আগে উপরের বোর্ডটা খুলবেন। উপরের বোর্ডটা আমি পিটার দিয়ে দিলাম 190 হিটে দিছি। এখন কয়টা কথা বলি শোনেন। এই যে আমি যে শর্টটা ফাইন্ড আউট করব, দেখা গেছে আমার শর্টটা এদিক থেকে বেরিয়েছে, একই স্টাইলে আপনার শর্টটা ওদিক থেকে বেরিয়েছে, আবার আরেকজনের ওই স্টাইল ওদিক থেকে বেরিয়েছে। ওই কিন্তু একটাই, ঠিক আছে? আমি যেই ওয়েটা দিব ওই কিন্তু একটাই, এক একটা শর্ট এক এক থেকে বেরিয়ে। এটা নিয়ে টেনশন নাই যে ভাই আপনি শর্ট বাই করলেন ওই জায়গার থেকে, আর অন্য জায়গায় যদি শর্ট হয় কীভাবে বের করবো? আমি যেভাবে বাই করতেছি আপনারাও ঠিক একই ওয়েতে বের করবেন, ঠিক আছে? আর আমার কাছে অনেক কষ্ট লাগতেছে ভাই যে দেন আপনাদেরকে ভালোবাসা আমার সমস্যা নাই। আমার আইফোন 17 প্রো ম্যাক্সটা নতুন কিনলাম, মাত্র 6 মাস হইল। এখন দেখি কি যে ব্যাটারি হেলথ 99 হয়ে গেছে, ব্যাটারি হেলথ 99 হয়ে গেছে। তো এইটাই কষ্ট লাগতেছে, সমস্যা নেই। তারপর আপনারা শুনেন, আগে চার্জ দিতাম হইলো একবার 1.5 দিন যেত, এখন চার্জ দিল দিনের মধ্যে 2-3 বার। ওই যে আপলোড করি, ভিডিও করি, গরম হয়ে যায় সেটটা। তারপর আমার কোনো ক্ষতি নেই, আপনারা কাজটা মনোযোগ সহকারে শুনেন বা দেখেন যে এখন 190 হয়ে গেলে আমি কি করি, কিভাবে খুলি, এই জিনিসটা আপনারা খেয়াল করেন। 190 হয়ে গেছে, হ্যাঁ? এখনো 15 সেকেন্ড ওয়েট করব। 4, 5, 6, 7, 11, 12, 13। আচ্ছা, এখন আমি হট গান নিলাম 380-তে, হিট রাখলাম 30-এ। उधर दो आगे पीछे कैमरा है। ये प्रॉब्लम क्या है? पता नहीं, गिर गया ना उधर दुकान में, फिर काम छोड़ दिया। उसको मैं बैग चेंज करता था, अभी बोल रहे वो कह रहे कि कैमरे को वो 3, 4, कैमरा ने काम नहीं करता है, लेके आता नहीं है। 5। ओपन होता है ऑन। हाँ, ये प्रॉब्लम आता है, गिर गया इससे आता है। এখন এই যে দুইটা টিউজার, এক টিউজার দিয়ে ঠেলা দিয়ে ধরলাম, আর এক টিউজার দিয়ে উঠাইলাম। সাথে 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 প্রি হিটারটা বন্ধ করে দিলাম। আমি প্রথমে চেক দিব যে এখানে কোনো সমস্যা আছে কি না। আমি মনে হইতেছে না এদিকে কোনো সমস্যা আছে। এখন একটু ঠান্ডা করে নিই। এইগুলা থার্মাল পেস্টগুলো এখন ক্লিন করবো। ওটা আমি ওয়াশ করে ঠান্ডা করে নিলাম, একদম পানির মতন ঠান্ডা এখন, ঠিক আছে? বরফের মতন ঠান্ডা, সরি। এখন আমি আরেকবার লাগাবো।
নাতিন জামাই কিন্তু শর্ট না, শর্ট হইলো ভাস্তি জামাই। এই যে এটা এটা কিন্তু শর্ট না, এখন ওইটাও দেখাইতাছি। হ্যাঁ, এই যে এই পার্ট কিন্তু অন হয়ে গেছে। এখন ওই পার্টের কিভাবে বাইর করবেন? আই সকেট লাগবে। আরে আমার আই সকেটটা এর জন্য কাজের জিনিস দিই না, আই সকেটটা লয়ে গেছে আরেক জায়গায়। আচ্ছা, আই সকেট ছাড়াই আমি দেখি। এই যে সিঙ্গেল পার্টে কোনো শর্ট নাই, ঠিক আছে? মানে আপনারা যদি একটা উদাহরণ দেখাই, যারা নাকি ওই যে কাজ জানেন না বা শিখতেছেন, ওরা এখন শর্ট মনে করে যদি ব্যাটারি কানেক্টারে আপনি শর্ট করতেন, হ্যাঁ, শর্ট কিলার দিয়ে শর্ট দিতেন, তাহলে উপরের পার্টের কি অবস্থাটা হইতো আপনারা একবার চিন্তা করেন। সেট অন আছে, হ্যাঁ। এখন আপনারা যদি ব্যাটারি এই যে শর্ট মনে কইরা, ব্যাটারির এই সার্কিটটা শর্ট মনে কইরা আপনারা যদি শর্ট কিলার দিয়ে বাড়ি দিতেন, তাইলে উপরের পার্টে অনেক জায়গা দিয়া সমস্যাটা হইতো। আমি কিন্তু এই যে সমস্যাটা রাখি নাই, এর জন্য আপনাদেরকে বলি আপনারা পিডি হিটার কিনেন, এক চান্সে আপনারা রোগগুলা ধরতে পারবেন পিডি হিটার দিয়া। এখন আমি দেখি এটার মধ্যে কি সমস্যা, দেখা যায় নাকি চোখ দিয়া। আমার আই সকেটটা একজন নিয়ে গেছে, এর জন্য আমি দেই না আই সকেটটা কাউরে। আচ্ছা যাই হোক, এখন আমি আমার এদিকে ধরা খাইতেছে না, আমি আই সকেট দিয়ে এটার রোগটা করবো। আমি আপনাদেরকে বলে দিই এটার কিভাবে কি করবেন। যাদের আই সকেট আছে, ঠিক আছে, আর যাদের নাই তারা মিটার দিয়ে মাপবেন, এদিকে কোনো না কোনো ক্যাপাসিটার শর্ট আছে। আমার কাছে মনে হইতাছে, দেখি এটা শর্ট, দেখি মিটারটা। কাস্টমার ভাই যে দেখলো ইনফিনিক্স দোকানদার, তো সামনে ক্যামেরা আনছে কিন্তু পিছে ক্যামেরা খারাপ মনে হয়, খারাপ হয়ে গেছে। আমার কাছে যেটা সন্দেহ হইতাছে সেই ক্যাপাসিটারটা আমি একটু মাপি। মিটারটা ডায়েট মোডে নেবেন, ডায়েট মোডে নিয়ে মাপবেন। হ্যাঁ, এই যে এই নাতিন জামাইটা শর্ট আছে, এই নাতিন জামাইটারে আমি এখন রিমুভ করব। ওয়েট করেন, এই নাতিন জামাইটা এই যে দেখেন, এই নাতিন জামাইটা আমার কাছে মনে হইলো কি যে এটা কালো। এখন এটা সার্ভিস সেন্টার হইলে কি কইতো, ট্রেনিং সেন্টার হইলে এটার নাম হইলো মোকলেস। এটার জন্ম হইলো কুড়িগ্রাম, ঠিক আছে? এইটা মনে করেন কি যে আর কি এটার পুরা 14 গোষ্ঠী উদ্ধার করে লাইতো ট্রেনিং সেন্টারে। হ্যাঁ, আচ্ছা এখন আমি দেখি শর্টটা ছুটছে নাকি। শর্টটা ছুটে নেই। এখন আমি একটা ধোঁয়া থেরাপি দিব, ঠিক আছে? এখানে সাথেই থাকেন। যাদের আই সকেট নাই তারাই যে কাজটা করবেন। আমি একটু ক্লিন করি মাদারবোর্ডটা। আমি এটা ক্লিন করে নিলাম। ক্লিন করার পর এখন এটা পুরাটা ধোঁয়া থেরাপি দিব, ঠিক আছে? একটু ধোঁয়া দিই। এখন আপনাদেরকে আর একটা জিনিস আমি বইলা দিই, এই যে ক্যাপাসিটারটা আমি শর্ট পাইছি, এই ক্যাপাসিটারের নেগেটিভ কোন সাইড, পজিটিভ কোন সাইড, এটা আমি ডায়াগ্রামে দেখে নিব, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি যে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। এই মিটারটা দেখেন তো ভাই, মিটার। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। এই যে কিভাবে মাপমু, এই যে দেখেন দুটোটা শর্ট 5 আইসা রইছে। আমি ওইটার মধ্যে মাপছি, এই সাইডেও 5, ওই সাইডেও 5। এখন অনেকে এই সাইডে 7, 8, 6, 11 হয়ে থাকে, আর ওই সাইডে কম হয়ে থাকবো, ঠিক আছে? ওটা কিন্তু শর্ট না। ওইটার মধ্যে যদি আপনি শর্ট কিলার দিয়ে বাড়ি দেন, তাহলে কিন্তু সেট কিন্তু নষ্ট হয়ে যাব। আপনারা খুঁজা বাই করবেন কোনটার মধ্যে ফুল শর্ট আছে, ওই জায়গাটার মধ্যে বাড়ি দিবেন, ঠিক আছে? আপনি মনে করেন এক সাইডে দেখাইতেছে 3 আর কি গ্রাউন্ড,
আরেক সাইডে দেখাইতেছে 6-7, ওই জায়গার মধ্যে কিন্তু আপনারা বাড়ি দিবেন না, তাহলে কিন্তু আইসির মধ্যে ফল্ট হইব। মাইপা বাই করবেন, যেই জায়গার মধ্যে ফুল শর্ট আছে ওই ক্যাপাসিটারই আপনি বাড়ি দিবেন। এখন আমি দেখবো যে ওই যেই ক্যাপাসিটারটা আমি বাই করছি ফুল শর্ট, ওই ক্যাপাসিটারের কোন সাইড গ্রাউন্ড কোন সাইড পজিটিভ লাইনে একটা বাড়ি দিব। এই যে আমি যেই ক্যাপাসিটারটা শর্ট পাইছি, এই ক্যাপাসিটারটা হলো এই যে এইটা, ঠিক আছে। এখন এই সাইডে হলো পজিটিভ, আমি এই পজিটিভের মধ্যে শর্ট দিন। দেখেন কত কিছু শর্ট হয়ে রয়েছে। এখন দেখেন আমি শর্ট কিলার দিয়ে বাড়ি দিতেছি, কোন জায়গায় সমস্যাটা দেখেন। বিসমিল্লাহ। কই এই জায়গায় শর্ট, ঠিক আছে। এখন আমি এই শর্টটা খুঁজে বাই করি, দেখি। আচ্ছা আমি এই ক্যাপাসিটারটা ফালাই দিই। এখন সবচেয়ে ভালোই তো যদি আমি আই সকেটটা পাইতাম। আই সকেটটা হয় আইব 4টার সময়, আমার আই সকেটটা নিয়ে গেছে। এজন্য তো বারবার বলেন যে টুলস কিনা লাগবে না ভাই, টুলস ছাড়া কাজ করলে অনেক ইজি। আই সকেটে বসায় যদি আমি একটা ভোল্টেজ দিতাম 2-5 মিনিটে, তাইলে 2-4-5 মিনিট না, সাথে সাথে যেটা খারাপ ওইটা বাইরে যেত না। 2-5 মিনিটের সমাধান হয়ে যেত আর কি। আচ্ছা যেহেতু আমার এই কাজটা আমার এখনই ডেলিভারি দিতে হইব, এই শর্টটা অনেক জায়গায় শর্ট দেখাইতেছে। এখন আমি রিস্ক ছাড়া এই কাজটা আমি করব, নিচের বোর্ডটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। এখনই আমি নিচের বোর্ডটা সলভ করে দিব। নিচের বোর্ডটা সলভ করার আগে আমি আই সকেটটা আনবো। আই সকেটটা আনার পরে আরেকবার ট্রাই করব। আই সকেট হইলে কি, যে জায়গায় প্রপারলি সমস্যা ঠিক ওই জায়গার মধ্যেই আপনার ভোল্টেজটা দিয়া আপনার কালো হয়ে যাবো আর কি। যে ক্যাপাসিটারটা খারাপ বা আইসি খারাপ ওই জায়গাটার মধ্যেই সমস্যা সমাধান দেখাইব। এখন দেখা গেছে কি যে আমি এই জায়গার মধ্যে শর্ট পাইছি, আমি এই যে শর্ট কিলার দিয়া বাড়ি দিছি, ঠিক আছে। এই যে এখানে গরম হয়েছে, তার মানে এই যে দেখেন আমার কিন্তু বেসবেনে কিন্তু এই ভোল্টেজটা ঢুকে নেই। যে বেসবেনে কিন্তু এই ভোল্টেজটা ঢুকে নেই, কিন্তু বেসবেনের এই জায়গা দিয়া এই যে দেখেন বেসবেনে কিন্তু এটার ভোল্টেজ ঢুকে নেই, ঠিক আছে। বেসবেনের এই জায়গা দিয়া গরম হইতেছে, তার মানে এদিকের থেকে কোনো ঝামেলা আছে বা কোনো জায়গায় ঝামেলা আছে। এটা আমি শর্টকাটে ঝামেলাটা ফাইন্ড আউট করব আই সকেটে বসায়া। আই সকেটে কিভাবে বসায়া করব, আই সকেটে লাগায়া যখন নাকি আমি এই যে ধোঁয়া থেরাপিটা দিমু, ধোঁয়া থেরাপিটা দেওয়ার পরে যখন নাকি আই সকেটে লাগায় আমি কানেক্ট দিমু, এদিকে পুঁত করব এই যে মিটারের মধ্যে আমার, ঠিক আছে। পুঁত করব। যখন নাকি আমি আই সকেট থেকে এটা খুইলা বাই করবো, তখন দেখবো না কোন নাতিন জামাই এটা কালো হয়ে রয়েছে, ঠিক আছে, বা কোন আইসিতে সমস্যা হয়েছে, একদম পারফেক্টলি তখন বোঝা যাব, ঠিক আছে। এখন আপনারা দেখাই দিলাম কিভাবে শর্টটা ফাইন্ড আউট করবেন। আমার এই বোর্ড কিন্তু ভালো। যদি মনে করেন কি যা বেশি মোশাক্কেল দেখা যাইতেছে টিনের ভিতরে, এই জায়গায় বেশি মোশাক্কেল দেখা যাইতেছে, তা আমি কি করবো, জাস্ট এই ওয়াইফাই আইসিটা খুলবো, এই বেসবেন আইসিটা খুলবো, আর ইফ্রমটা খুইলা অন্য একটা মাদার বোর্ডে দিয়ে দিব। আমার ঝামেলা কাহিনী খালাস। ওকে, সবাই ভালো থাকেন। আর 15 প্রো আর 15 প্রো ম্যাক্স লোয়ার বোর্ড কিন্তু এক, ঠিক আছে। এই জিনিসটাও বলে দিলাম আপনাদেরকে। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ।